বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, তো ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। উঠেছি একটু দেরিতে, একবার উঠেছি ভোর 4টে সাড়ে 4টে বাজে, আজান দিচ্ছিল তখন উঠেছি। উঠে তারপর বাথরুমে গিয়ে এসে আবার শুয়ে পড়েছি। এত অন্ধকার তখন, উঠে তো লাভ নেই। তারপর আবার শুয়েছি, ভাবলাম 6টা সাড়ে 6টায় উঠবো, দেখি বেজে গেছে 7:20। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে মুখ টুক দিয়ে চাটা খেয়ে নিলাম। মেয়েও উঠলো 7:30 বাজে। তারপর মেয়ে উঠে গাছে জল টল দিয়ে বাসি ঘরে কাজ করে চান করে পুজো দিয়ে গেল। উপরে ছাদটা আবার রোজ ঝাড় দিতেই হবে, ওর ছাদটা ঝাড় দিয়ে দিয়েছে। ওর এটা একটা ডিউটি হয়ে গেছে। যাইনি এখনো, নোংরাটা জমিয়ে রেখেছে না ফেলে উঠিয়ে রেখেছে জানি না, গেলে দেখতে পারবো ছাদে গেলে। তারপর রান্না করলাম, ফুলটুক তুললাম, ফুলটুক তুলে রান্না করলাম। রান্না আজকে বেশি কিছু করিনি, এক তরকারি ভাত করেছি, কালকের তরকারি অল্প আছে, আর দরকার পড়েনি। আর ভিডিওটা আমি শুরু করলাম এই বারান্দার থেকে, আমাদের বারান্দার থেকে ভিডিওটা শুরু করলাম আজকে। তো সারাদিন কি করি না করি, সারাদিনে আজকে সেরকম কাজও নেই, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, দেরি হয়ে গেছে উঠতে তাই। আর ভিডিওটা বেশি খুব একটা হবে না, কিন্তু মশা প্রচুর। দুটো বিয়ের নিমন্ত্রণ আছে, কি করবো বুঝতে পারছি না। একটা তো যাওয়া হবে না, আর একটা পাশের বাড়ি আছে, সেটাতে তো যেতে হবে পাশাপাশি যখন। আর একটা যেটা দূরে আসামে, সেটা যাওয়া হবে না এত দূরে। বিয়ে বউ ভাত সবের নিমন্ত্রণ ওটাতে, আর পাশেরটা হচ্ছে শুধু বউ ভাতের নিমন্ত্রণ। আজকে নেই, আজকে শনিবার, তো তারপরে শনিবারে নিমন্ত্রণ। আর আরেকটা আসামের যেটা, এটা ডিসেম্বরের দিকে নিমন্ত্রণ। তো দেখি ডিসেম্বরের ওটাতে তো যাওয়া হবে না, বলে লাভ নেই। আর এই পাশেরটাই যেতেই হবে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছে। তো মশা উঠছে না। তো কি রান্না হয়েছে দেখে দিচ্ছি। যে ফুলকপি আলুর ঝোল করলাম, এটা লেবু, আর এটা যে বরবটি আলু দিয়ে, কালকে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, এটা আছে অল্প। আর এখানে বৃহস্পতিবারে মুগ ডাল করেছিলাম, সেটা আর খাওয়া হচ্ছে না, এটা শুকিয়ে নিলাম, খাওয়া হয়ে যাবে এখন। আজকে শুকিয়ে রেখে দিয়েছে। কাজের মধ্যে অনেক কাজ আছে। মেয়ে এখনো উঠেনি, ছোট মেয়ে, বিছনা উঠাতে হবে, বিছনাটা পরে উঠাবো। এগুলো ভাঁজ করতে হবে, আগে উপরে ছাদে যাব, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। কালকে নিয়ে এসছে, আর করা হয়নি। রান্নাঘর পরিষ্কার করবো। আজকে পরোটা করেছিলাম, যে পরোটা করেছি, মেয়ে খেয়ে গেছে, আর আমি আর ছোট মেয়ে খাবো। জমিয়ে রেখে গেছে, আমি বললাম না জমিয়ে রাখবেই, ও জিনিস থাকলেও তুলে নিত, উঠানোর জিনিসটা পাইনি তাই ফেলে রেখে গেছে। এখানেও জমিয়ে রেখে গেছে, ওখানে জমিয়ে, গাছে টাছে জল দিয়ে চলে গেছে। এই দুটো জবা একসাথে ফুটবে, একটা তো পড়ে গেছে, এটা আর এটা মনে হয় কালকে ফুটবে। একটা জবা রয়ে গেছে, দেখেনি, পরে তুলে নিয়ে যাব।
পরিষ্কার করব, করে চান করব। বাথরুমে তো পুজো দিয়ে গেছে, অসুবিধা নেই। তো বাথরুমটা পরিষ্কার করে কাপড় ধুয়ে চান করে কিছুক্ষণ বসবো। 12টা বেজে গেছে। ও উপরে নোংরা আছে, এগুলো পরিষ্কার করে আসি। পাতাগুলো গাছের মধ্যে দিয়ে দিলাম, সার হয়ে যাবে। ঝাড় দিতে থাকবে আর গাছের পাতা পড়তে থাকবে। হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া, এখন বাথরুম পরিষ্কার করব। এখন কাপড় বাথরুম পরিষ্কার করবো। 12টা 6 বাজে, হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া। এখন বাথরুমটা পরিষ্কার করি, করে চানটা করে নি। খাওয়ার নিয়ে বসে পড়লাম। চান টান করে এসে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে আধ ঘন্টা মতন বসেছিলাম। তারপরে এখন 2টো বেজে গেছে, ভাত নিয়ে বসে পড়লাম, মা মেয়ে দুজন। তো ভাতটা খেয়ে নি। খাওয়া দাওয়া শেষ করে রোজকার মতো ছাদে চলে আসলাম। ভেবেছিলাম একটু রোদে বসবো, রোদ তো নেই, কেমন কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে। কাপড়গুলো তুলে ঘর ভিতরে রাখি, কেমন জানি একটা মনে হচ্ছে ধুলো উঠছে। রোদে বসলে একটু ভালো লাগতো। যাই, কাপড়গুলো তুলে ঘরের ভিতরে শুকোতে দিই, মেলে দেবো ঘরের ভিতরেই। একটা শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়ে গেছে, আর কালকে তুলে নেওয়া যাবে।